হ্যালো বন্ধুরা, আমি এইখানে দেখুন 4 পিস ব্রার মাছ আছে। এই যে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল শুকিয়ে আমি এই মাছগুলোকে এবার আর মাছের কালিয়া করব। এবার এর মধ্যে মাছের মাথাটা রয়েছে, মাছের মাথাটাকেও দিয়ে দেবো। মানে মাছটা আমার অনেকটাই বড় ছিল, কিন্তু মাছটা আমি করেছি 2 দিন করার জন্য। আমার মাছটা এইখানে আমি উপকরণ নিয়েছি 6 কোয়া রসুন, আর কিছুটা আদা, একটা টমেটো, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এবার আর যা যা লাগবে সেগুলো আমি রান্না করতে করতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এইভাবে আর মাছ করে দেখবে, গরম ভাতের সাথে দারুণ টেস্ট। এবার আমি এই গ্যাসটা অন করছি। আর মাছ কিন্তু খুব বেশি একটা ভাজবে না, বেশি ভাজলে কিন্তু শক্ত শক্ত হয়ে যায়। আর মাছে প্রচুর তেল কম লাগে, কম তেল দিয়েই তোমরা ভাজা শুরু করো, তাহলে দেখবে যে খুব আর মাছে প্রচুর তেল থাকে। কম তেল দিয়ে করলে পরে তোমাদের তাতেই তেল প্রচুর বেরিয়ে যাবে। এবার আমি তোমাদের সাথে বলছি, এই যে আদা কুচিগুলো আর এই লঙ্কা কাটা আর একটুখানি জিরে আমি এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার দেখো তোমরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো আমি সব এক এক করে ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না, যেমন রুই কাতলা মাছ ভাজবে ওরকম করে কড়া করে ভাজবেন না। মানে আমি ভাজি না, আমি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। এবারে এই আলুটাকে নুন হলুদ মাখিয়ে দেখুন ভাজা করে নিয়েছি লাল লাল করে। এবার এইটাকে নামিয়ে নিয়ে এবার এর মধ্যে একে একে এবার ফোড়ন দেবো। এই যে অল্প তেলেই কিন্তু দেবো। এই দেখুন তেলটা, কেন মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা সাদা জিরে, হচ্ছে 2টো তেজপাতা, একটুখানি দারচিনি, 2টো। আর মাছ যেহেতু আপনাকে দিতেই হবে, আপনাদের ওই এলাচ গরম মশলা একটু দিতেই হবে, তা নাহলে কিন্তু একটা বাজে একটা। এবার দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। আমি কিন্তু আগে মিক্সিতে করিনি, কারণ সব থেতো করে দিচ্ছি। এই যে আপনাকে প্রথমেই বলেছি 3-4টে রসুনের কোয়া। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার যে টমেটোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যেন পোড়া লেগে না যায়, তাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে গেলে তরকারিটা খেতে একটু পেঁপে পেঁপে লাগে। এবার দেখো এর মধ্যে পেঁয়াজটা নরম হয়ে গেছে। এর মধ্যে এবার দেবো এই যে তোমাদের সাথে আগে শেয়ার করে নিয়েছিলাম, এইখানে আমি জিরে, আদা আর 5টা-6টা লঙ্কা মিক্সড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে, কালার আসার জন্য কিছুটা, কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল।
মশলাটা হতে থাক। তো এর মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা চিনির দানা। তোমরা দেখো মশলাটা কিন্তু অনেকটা তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভাজা আলুটা ছিল তার মধ্যে। এর মধ্যে এবার আমি দেবো লঙ্কা দিয়ে দেবো একটা, এই যে ছোট্ট বাটিটায় 1 বাটি জল। দেখো আমি এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এই যে জলটা কেন একটু বেশি দিচ্ছি, কারণ মাছটা আবার সেদ্ধ হবে ওই জন্য। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা প্রায় হয়ে এসছে। মাছগুলো আমি সব দিয়ে দিলাম এর মধ্যে, কারণ বেশি ঝোল রাখবো না, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ধনেপাতা। আমার তরকারিটা আমার হয়ে গেছে। আর একটু গ্যাসটা একটু লো করে দিচ্ছি। আপনারা চম্পাস রেসিপি হাউস থেকে আমার এই রেসিপিটা দেখবেন, আর এইভাবে আপনারা রান্না করে গরম ভাতে খেয়ে দেখবেন, একদম জমে যাবে। আর খেয়ে আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার মাত্র 11 জন সাবস্ক্রাইব হয়েছে। আমার এই চ্যানেলটা একদম নতুন, তোমরা আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও 5 জনের মধ্যে, যেন 5 জন সবাই মিলে একটু দেখতে পায়। আমার এই কালিয়াটা হয়ে গেছে মাছের, এবার আমি নামাবো। দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে। তোমরা এইভাবে আর মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া করে তোমরা গরম ভাতে পরিবেশন করো, দেখবে তোমাদের চাল আরও বেশি নিতে হবে, খেতে হেভি টেস্ট। নেক্সট ভিডিও আবার অন্য কিছু রেসিপি নিয়ে।